আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশে, আশা করছি আপনারা ভালো আছেন। দেখেন আজকে যে জায়গায় আছি, কত সুন্দর ঠান্ডা পরিবেশ। শুধু গাছ আর গাছ। এখানে নিঃশ্বাসের সাথে অক্সিজেন বেশি যায়, এই জন্য শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। শহরে তো গাছপালাই নেই। এখানে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে অক্সিজেনের মাত্রাটা একটু বেশি, তাই শরীরও সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন আজকে আমি এই জায়গায় আছি, তবে গাড়ি রাখছি খুব সুন্দর জায়গায়, একদম দারুণ একটা ঈদগার মাঠ। আমি দেখাচ্ছি, কতদূর পরেই দেখাচ্ছি আপনাদের, একটু অপেক্ষা। দেখছেন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর। এদিকে জংলা, আর আমি বিশেষ করে যেখানেই গাড়ি নিয়ে যাই ওই জায়গায় জঙ্গল থাকে। আমি যদি পরে যে কোথাও কেউ জিজ্ঞেস করলে যে কোথায় ছিলেন, যদি বলি যে আরে ভাই বললেন না, একটা জংলার পাশে আমারে রাখছে, তো যার কাছে বলি ওনার ধারণা কি, ওনার আমি ভয় দেখানোর জন্য বলি যে জংলায় ছিলাম। আসলে কিন্তু আমি গাড়ি নিয়ে যেখানেই যাই, এটা কি আল্লাহর হুকুম নাকি বুঝি না, সব জায়গায় এই ধরনের পরিবেশ। আর এগুলা রাতে এদিকে কেমন হবে, কেমন দেখাইবে, এটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে রাতের বেলা কেমন দেখা যাবে জায়গাটা। ওকে, গাছের কাঁঠাল বস্তা দিয়ে বানছে। দারুণ। দেখেন এতটুকু জায়গার মধ্যে আবার পাট শাক করছে। এটা হলো পাট শাক। তারপরে এই দেখেন পুরোটার মধ্যেই পাট শাক। মাঝখানে এতটুকু জায়গার মধ্যে আবার ধান। দেখেন কত সুন্দর একটা ঈদগার মাঠ। আজকে গাড়ি রাখার জন্য অনেক দিন পর একটা সুন্দর জায়গাতে আমার গাড়ি রাখলাম। আর নইলে ওই যে চিপাত, ফুসকিনির কান্দাত, তারপরে কবরস্থানের কিনারে, মানে যত সব মানে কি বলবো, জায়গার মধ্যেই নিয়ে আমি গাড়ি রাখি। আজকে অনেক দিন পরে একটা সুন্দর জায়গা, হ্যাঁ, চারিদিক দিয়ে ঘুরে একটু দেখাইলাম। অনেক দিন পরে একটা সুন্দর জায়গায় আমার গাড়ি রাখলাম। আর নইলে আমার জীবনটাই গেল বাজারের চিপায়, গাছের নিচে, কবরস্থানে। আজকে খুব সুন্দর জায়গায় গাড়ি রাখছি, একদম গাছের ছায়া, জায়গা পাকা, একদম মাঠে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। কালীবাজার থেকে সাগর বাংলাদেশি, আসসালামু আলাইকুম।